কাছে মাফ চাইবা, তো আমি তাকে মাফ করবো। আলামিন মুক্তারান ফাওয়াহিয়া, তোমাদের কেউ কি অসুস্থ আছো, যাকে আমি সুস্থতা দান করবো, অর্থাৎ আমার কাছে এটা চাইবা। এই জন্য ভাইরা আমার, ভোর রাতের এই সময় সাথে আল্লাহ তাআলার রহমতের দুয়ার খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং রহমতের ভান্ডার সবচেয়ে বেশি উন্মুক্ত হয়। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটি ঘটনা, তিনি কোন একটা পাবলিক প্রোগ্রামে বলেছিলেন যে কোন এক আল্লাহর বান্দা তার জীবনে এমন একটা জটিল সমস্যা করেছেন, পাওনা দেনা সংক্রান্ত একটা বিষয়, যে কোনো ভাবে সেটা থেকে তিনি সমস্যা থেকে সমাধান করার পথ খুঁজে পাচ্ছিলেন না, উদ্ধার করার পথ খুঁজে পাচ্ছিলেন না, এবং তিনি সকল আশার বাতিগুলো সব দেখলেন নিভে গেলে, কোনো পথ আর তার সামনে খোলা নেই। তখন তিনি স্যার রহমানুল্লাহর কাছে এসে বলেছেন যে আমাকে কোনো একটা আমল, কিছু একটা শিখিয়ে দেন। হয়তো অন্য অনেকের মতো ভদ্রলোকও ধারণা করছে দুনিয়ার জীবনে তাবিজ বা কোনো কিছু দিবেন। স্যার রহমানুল্লাহ বললেন যে তুমি ভাই ভোর রাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে গায়ে মনোবাক্যে দোয়া করবে, চোখের পানি ফেলে আল্লাহর সাথে তোমার মনের দুঃখগুলোকে খুলে খুলে বলবে, লম্বা সময় ধরে বলতে থাকবে, নিয়মিত এরকম প্রতিদিন বলতে থাকবে। এই টাইমটাতে করতে থাকো, দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া কবুল করেছে। লোকটা সাল্লাল্লাহু বলেছেন কয়েকদিন পর আমার কাছে এসে বলল যে অলৌকিক ভাবে, অবিশ্বাস্য ভাবে আল্লাহ তাআলা আমার সেই সমস্যাকে এমন ভাবে সমাধান করে দিয়েছেন আমি কল্পনাও করি নাই, এবং আমার ওই একটাই ছিল যেটা আপনি বলেছেন, ভোর রাতের দোয়া। এই জন্য ভাইরা, আল্লাহর কাছ থেকে কোনো কিছু তো মঞ্জুর করার জন্য ভোর রাতের দোয়ার কোনো বিকল্প। এই জন্য শয়তান দেখবেন সন্ধ্যা রাতে আপনাকে ঘুমাইতে দিবে না, এসার উপরে বলবেন যে একটু মোবাইল টিপ, একটু ফেসবুক দেখ, একটু ইউটিউবে যে ওয়াজ শুন, এই সমস্ত বলে আপনাকে কালক্ষেপণ করবে, সময় নষ্ট করবে, 12টা 1টা 1টা 2টা বাজায় দিবে। এরপরে যখন দোয়া কবুলের সময়, যখন আল্লাহর নৈকট্য লাভের সময়, যখন নামাজের সময়, তাহাজ্জুদের সময়, ওই সময় শয়তান আপনাকে খুব আরামের ঘুমে আপনাকে ঘুম পাড়িয়ে দেবে। ঠিক না ঠিক? এই জন্য ভাই আমার, এই সময়টা, ভোর রাতের সময়টাকে সারা জীবন পারেন না কর্মব্যস্ত নানা কাজের কারণে, অন্তত মাঝে মধ্যে হলেও, বন্ধের দিনগুলোতে হলেও, রমজান মাসের সারি খেতে যখন উঠেন তখনও তো ভোর রাতের সময়, এই সময়টাতে দোয়া, জিকির, আল্লাহর একান্ত নৈকট্য লাভের চেষ্টা, কায় মনোবাক্যে নিবেদনের চেষ্টা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5টি সোনালী সময় থাকে। জোহরের নামাজের সময় আমরা সুন্নাত নামাজ যখন পড়ি, এইটা মনে করে পড়বো যে একটা গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, আল্লাহ রহমতের দুয়ার উন্মুক্ত করেছেন। এই বিশ্বাস থেকে, এই চিন্তা থেকে, হাদিসের এই বর্ণনার কথা মাথায় রেখে যদি করেন, তখন আপনার ইবাদতের মধ্যে একটা এক্সট্রা মাত্রা আপনি অনুভব করবেন, একটা তৃপ্তি আপনি অনুভব করবেন, এবং আপনার কাছে খুব ভালো লাগা কাজ করবে। ঠিক একইভাবে আযানের পরের সময়টাতে আপনি মনে মনে জিকির, আল্লাহকে স্মরণ করা, দোয়া করা, এগুলোর মধ্যে আপনি যথাসম্ভব কাটানোর চেষ্টা করবেন। এমনকি আপনি মসজিদে হেঁটে হেঁটে আসছেন, আপনার স্মরণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। সেই সাথে যখন তৃতীয় নম্বর যে ইয়েটা, সেটা হলো নামাজের জন্য অপেক্ষা করা। এক নামাজ হয়ে গেল, আরেক নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আপনি আল্লাহর কাছে কায় মনোবাক্যে মনে মনে দোয়াগুলো পেশ করবেন, জিকির আজকার করবেন, দোয়া এবং তেলাওয়াত ইত্যাদি করবেন। আর চতুর্থত আপনি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এই বাক্যগুলো পাঠ করবেন। আর পাঠ করার সময় আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা নিবেদন করার পাশাপাশি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর নৈকট্য লাভের কথা চিন্তা করবেন এবং দোয়া নিবেদন করবেন। সেই সাথে ভোর রাতের সময়টা, এগুলোকে আমরা কখনো মিস করব। এখানে একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, যোহরের সময় দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ সব খুলে দেন। এখন প্রশ্ন হলো, সারা পৃথিবীতে কি একই সময় যোহরের নামাজ হয়? বাংলাদেশে যখন যোহরের নামাজ হচ্ছে, পৃথিবীর অনেক দেশে সেখানে রাত। আবার ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, হাদিসে আসছে। তাহলে বাংলাদেশে যখন ভোর রাত, তখন অন্য দেশে দেখা যাচ্ছে তখন দিনের বেলা। ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দুয়ারসমূহ খুলে দেন, এই যে কথা হাদিসে বলা আছে, কোন এলাকার জন্য আল্লাহ তাআলা খুলে দেন? তাহলে এক এলাকায় আপনার এখন কথার কথা ভোর রাত, আরেক এলাকায় আর কয়েক ঘন্টা পরে ভোর রাত হবে, আরেক এলাকায় কয়েক ঘন্টা আগে ভোর রাত হয়েছে। তাহলে পৃথিবীর এক এক সময় রাত এবং দিনের সময়টা যদি পরিবর্তন হয়, তো আল্লাহ তাআলা কি সারা জীবন শুধু এই নামা ওঠার কাজেই থাকে? এরকম একটা প্রশ্ন অসুবিধে ওঠে না ভাইরা আমার? এই প্রশ্নের উত্তর হলো,
এই প্রশ্নটার গোড়ায় গলত আছে। গলতের জায়গাটা হলো এই, আমরা আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করি, সেজন্য আমাদের এরকম প্রশ্ন আসে যে আমরা তো এক জায়গায় গেলে আরেক জায়গায় যেতে পারি না। আমি এক জায়গায় উপস্থিত মানে আরেক জায়গায় অনুপস্থিত, ঠিক না বেঠিক? কারণ আমি মানুষ একজন, এক জায়গায় যেতে পারি, আরেক জায়গায় একই সাথে দুই জায়গায় যেতে পারি না, ঠিক না বেঠিক? আমরা যখন আল্লাহকে আমাদের মতো করে চিন্তা করবো তখন এরকম অনেক প্রশ্নই আসবে। শত সহস্র প্রশ্নের উত্তর এই একটা জায়গায় চলে আসবে, লাইসা কামিসলিহি সেই আল্লাহর অনুরূপ আর কেউ হতে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ কখনো হতে পারে। অতএব আল্লাহর সাথে কারো কোনো তুলনা চলে না, কোন প্রকার আল্লাহর সাথে কম্পেয়ার করা চলবে না। কারোর সাথে আপনি যদি মনে করেন যে এর মতো, তাহলে ভুল হবে। আল্লাহ তাআলা তো এমন এক সত্তা যে তিনি তার মতো সম্পূর্ণ, তিনি সম্পূর্ণ তার মতো, তার কাছে সীমাবদ্ধতা বলতে কিছু নাই। তিনি কাদির, সবকিছু সক্ষম। তিনি যদি আমাদের মতোই হয়ে যান তাহলে তিনি সত্তা হলেন কোত্থেকে? जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ। ভাইরা আমার, সেজন্য একজন ইমানদারের বিশ্বাসের জায়গা হবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যোহর হবে সেখানে আল্লাহ রহমতের দুয়ারগুলো তার ওই এলাকার মানুষের জন্য ওপেন করে দেন। আবার অন্য এলাকায় যখন একই সময় হবে তাদের জন্য তখন ওপেন করে দেন। এখন আমাদের কাছে এই বিষয়গুলো কখনো কখনো সাংঘর্ষিক মনে হতে পারে, কারণ আমরা একই সময় দুই কাজ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন একই সময় দুই কাজ না, 2 সহস্রাধিক কাজ, অগণিত কাজ আল্লাহ তাআলা করতে পারেন। আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু। একটা হলো আলামুল গায়ব, আর হলো আলামুল হাজির। আমরা দৃশ্যমান এই পৃথিবীকে অদৃশ্যমান জগতের সাথে তুলনা করলে সেটা ভুল হবে। অদৃশ্যের যে জগৎ, যেটা আমাদের দেখার বাইরে, যেমন আখিরাত। আখিরাতে দিনের মতো দুনিয়ার মতো এরকম 12 ঘন্টা 13 ঘন্টা বা 12 ঘন্টা 13 ঘন্টার দিন হবে না ভাইরা। সেখানকার সময়, সেখানকার টাইমিং, সেখানকার সবকিছু ভিন্ন হবে। অতএব অদৃশ্যের জগৎকে আমরা আমাদের জগতের সাথে কম্পেয়ার করলে অনেক কিছু মিলবে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছু। একই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোন এলাকার মানুষের জন্য অবতরণ করেন, আবার কোন এলাকার মানুষের জন্য ভিন্ন কিছু করেন। একই সময় আল্লাহ তাআলা একজনকে জীবন দান করেন, আরেকজনকে আল্লাহ তাআলা মৃত্যু দান করেন। একই সময় আল্লাহ তাআলা কারো প্রতি রহমত নাযিল করেন, কারো প্রতি আল্লাহ তাআলা অভিশাপ নাযিল হয়। একই সময় আমরা একজন মানুষ হাসতে পারি, একই সময় আবার কাঁদতেও পারি না। আমি যখন হাসি তখন কাঁদি না, যখন কাঁদি তখন হাসি না। কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার মত নন, আমরা তো একটা সৃষ্টি মাত্র, কিন্তু অসীম। তিনি একই সঙ্গে শত সহস্র তার দ্বারা কাজ, শত সহস্র বৈশিষ্ট্যে তিনি একই সঙ্গে তিনি অর্থাৎ মধ্যে থাকতে পারে। এই ব্যাপারে আমাদের সাথে যাকে কম্পেয়ার করা হবে সবচেয়ে বড় ভুলের জায়গা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সোনালী সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া বিনয় করার তৌফিক দান করুন। আমরা আল্লাহর নিকট অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 5টি সোনালী সময় আবার একটা বলে দিচ্ছি। নাম্বার 1, যোহরের ওয়াক্ত যখন হয়ে যায়, সূর্য যখন মাঝাকাশ থেকে সামনে চলে যায়, কখনো 12:30, কখনো 1:00 ক্যালেন্ডার দেখে নেবেন, যোহরের ওয়াক্ত কখন স্টার্ট হয়, আযান না, আযান তো অনেক সময় দেখতে হয়, ওয়াক্ত হওয়ার পর তখন আসমানের দুয়ারগুলো আল্লাহ তাআলা খুলে দেন, সোনালী সময়। আরেকটি সোনালী সময় হলো যখন আযান হয়ে যায় তারপরে। আরেকটি গুরুত্বপূর্ণ সোনালী সময় হলো এক নামাজের পর যখন বান্দা আরেক নামাজের জন্য অপেক্ষা করে, ওই সময়টা। আরেকটা সোনালী সময় হলো যখন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা পাঠ করা হয় ওই সময়টাতে। আরেকটা সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়টা। আল্লাহ তাআলা এই সময়গুলোর কদর করার তৌফিক আমাদেরকে দান করুন। সবাই এই সময়গুলোতে আল্লাহর নিকট প্রার্থনা করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা, জিকির, তাসবিহ, তিলাওয়াত এবং বিশেষ করে দোয়ার জন্য বিশেষভাবে মনোযোগী হব। আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন।